খুব মজার একটা ডিম জালি কাবাব নিয়ে হাজির হলাম। আশা করি এই নাস্তাটা যে কোনো সময় বানাতে পারবেন, খুব ঝটপট বানিয়ে নেওয়া যায়। এখানে সিদ্ধ আলু নিয়েছি আমি প্রায় 2টা, ডিম নিয়েছি 4টা, এরকম কিউব করে কেটে নিয়েছি। আর ডিমের কুসুমটাও আমি এখানে এভাবে করে ভেঙে দিব, কারণ কুসুমটা ফেলে দেওয়ার কোনো দরকার নেই, এটা দিলে আরও বেশি টেস্ট হয়। তারপরে এখানে একে একে দিয়ে দিব আমি কাঁচামরিচ, আপনারা ঝাল যে যতটুকু খান ঠিক ততটুকু দিবেন। ধনিয়া পাতা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব আমি পেঁয়াজ বেরেস্তা, প্রায় 1 মুঠের মতন দিয়ে দিলাম। এখানে কাঁচা পেঁয়াজ দিলে ভালো লাগবে না। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আমার স্বাদ মতন আমি দিয়ে দিলাম। কেউ যদি ঝাল কম খান সেক্ষেত্রে কম দেবেন। চিকেন পাউডার দিয়ে দিলাম। চিকেন পাউডার দিলে কিন্তু লবণ দিতে হবে না, কারণ চিকেন পাউডারের মধ্যে লবণ থাকে। আর যদি কেউ স্কিপ করতে চান তাহলে অবশ্যই লবণ দিবেন। ধনিয়ার গুঁড়া দিলাম, একটু টমেটো সস দিলাম, দিয়ে এখন ভালো করে এটাকে মেখে নেব। এই যে দেখেন, তবে এটা যখন মাখবেন, কারণ এমনিও আলু আছে তাতে কোনো সমস্যা নাই। আর বাইন্ডিংয়ের জন্য আমি দিব এখানে অল্প করে পাউরুটির গুঁড়ি, মানে পাউরুটিকে ব্লেন্ড করে গুঁড়ি করে নিয়েছি। এখন আমি এখানে একটু পানি দিব, পানি দিয়ে তারপরে যদি একটু মেখে নেন, এতে করে খুব সুন্দর করে মানে শেপটা দেওয়া যাবে যে কোনো কাবাবের। এই যে এভাবে করে এখন গোল গোল করে তারপরে আমি দিচ্ছি। এখন আপনারা চাইলে কিন্তু যেভাবে মন চায় সেভাবেই মানে ডিজাইন বা শেপ দিতে পারেন। আমি এভাবে করে সবগুলো বানিয়ে নিলাম। এখন 2টা ডিম নিয়েছি, ডিম 2টা এভাবে ভালো করে ফেটে নিলাম। ডিম ফেটে তারপরে কিন্তু এখানে দিয়ে সরাসরি আমি চুলাতে চলে যাব, কারণ চুলাতে আমি তেল বসিয়ে রেখেছি অল্প পরিমাণ। একটু দিয়ে দেখলাম যেন গরম আছে কিনা, গরম হয়ে গেছে। এখন আমি একে একে করে ডিম দিয়ে দিব। এখন এখানে ডিম যদি কেউ ডুবো তেলায় দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন, কারণ ডুবো তেলে দিলে আরও বেশি জালি জালি হবে। তারপর আমি তেল কম দিয়ে ভাজতেছি, আপনারা চাইলে আর একটু বেশি তেল দিতে পারেন। আর উপর দিয়ে এরকম ডিম ছেড়ে দিলে দেখবেন যে এরকম জালি জালি হয়ে যাবে। তবে এভাবে ছেড়ে দিলে জালি জালি হওয়ার চেয়ে হাত দিয়ে দিলে মনে হয় বেশি ভালো হয়। যাই হোক, তারপর আমি এখন উল্টিয়ে দিব। ওপার সাইডের ঠিকই আমি হাত দিয়ে দিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন, এভাবে উল্টিয়ে পাল্টিয়ে তারপরে কিন্তু ডিমটা ভেজে নেবেন। ঠিক হাত দিয়ে এভাবে ছিটিয়ে ছিটিয়ে দিলে কি হবে, অনেক জালি তৈরি হবে। আর এটা যখন আপনি উল্টিয়ে দিবেন তখন একদম জালিতে ভরে যাবে, ডিমের জালিতে। এই জন্যই ডিম এটা জালি কাবাব বললাম। এটা কিন্তু খুবই মজার। আপনারা এটা যদি ভালো লাগে রেসিপিটা, অবশ্যই আমার পেজ বা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পেজটা ফলো করে সাথে থাকবেন। এই যে দেখেন হয়ে গেছে। এখন আমি পানি ঝরিয়ে তারপরে এই যে নিলাম। এখন এটা অনেক গরম তাই ভেঙে দেখাতে পারলাম না। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন।